বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা একটি খুবই উপকারী এবং মূল্যবান তথ্য পেয়ে যাবেন। অনেকেই বাইক ব্যবহার করেন, কিন্তু প্রায় 90% মানুষ জানেন না এই জিনিসটি বাইকের মধ্যে রয়েছে। তো বাইকের মধ্যে অনেকেই লক্ষ্য করবেন এরকম ধরনের একটা বক্স দেওয়া থাকে। আমার এই গাড়িটির মডেল হলো হিরো এইচএফ ডিলাক্স। বিভিন্ন গাড়িতেই থাকে এবং এই বক্সের মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা ফার্স্ট এইড এর বাক্স বা প্যাকেট, ছোট্ট একটা বলতে পারি, এবং একটা বিভিন্ন রকম রেঞ্জের প্যাকেট এর মধ্যে দেওয়া থাকে। এটা কিন্তু আমারও জানা ছিল না। আমি গাড়িটা সার্ভিসিংয়ে নিয়ে গিয়েছিলাম, তখন ওরা খুলছিল, আমি দেখে ফেলি ওই জায়গায় এগুলো রয়েছে। তো এই জিনিসটা সত্যিই অনেকে জানেন না। রাস্তাঘাটে বিভিন্ন সময় হয়তো বাইকে দুর্ঘটনা হয় বা টুকিটাকি জিনিস লুজ হয়ে যায়, আর আশেপাশে গ্যারেজ থাকে না, তখন কিন্তু খুব কাজের জিনিস এগুলো। মানে সাময়িক কিছু কিছু ক্ষেত্রে এগুলো ব্যবহার করলে আপনি নিরাপত্তা পেতে পারেন। যেমন ফার্স্ট এডটা তো আমার খুব ভালো লেগেছে। একদম 3 বছরের ডেট রয়েছে প্রত্যেকটা মেডিসিনে। আমার যখন থেকে গাড়ি কিনেছি তারপর থেকে, তো এই জিনিসটা আমি 1 বছর পর লক্ষ্য করছি বাইকের মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট এডের মধ্যে অনেক কিছু রয়েছে, বিভিন্ন রকমের ব্যান্ডেজ রয়েছে। মানে যত রকম ব্যান্ডেজ কাটা ছেলার ক্ষেত্রে, টুকটাক হাত কেটে গেলে বা কোনো জায়গা ছিঁড়ে গেলে প্রয়োজন হয়, সেই সমস্ত ব্যান্ডেজগুলো এখানে দেওয়া হয়েছে। সেই সঙ্গে অ্যান্টিসেপটিক যেসব ক্রিম, সেরকম ক্রিমও কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। অথচ এই বিষয়টা 90% মানুষ জানে না যারা বাইক ব্যবহার করে। আমি বলব না যে সবাই জানে না, অনেকেই জানে। আর গ্যারেজে যারা কাজ করে তাদেরকে তো বলতেই হবে না, তারা এই বিষয়টা সম্পূর্ণভাবে জানে। এবং এই জিনিসটা অবশ্যই সবার জেনে রাখা প্রয়োজন। হয়তো কোথাও ছোটোখাটো দুর্ঘটনা হয়ে গেল এবং সেই মুহূর্তে আশেপাশে কোনো দোকান বা মেডিকেয়ার আপনি পেলেন না, সেই মুহূর্তে আপনি এই প্রাথমিক চিকিৎসার জন্য এগুলি ব্যবহার করতে পারেন এবং নিরাপত্তা পেতে পারেন সাময়িক কিছু সময়ের জন্য। এই যে দেখতে পাচ্ছেন অ্যান্টিসেপটিক ক্রিম, সমস্ত কিছুই কিন্তু রয়েছে এক কথায় বলা যায়। এবং আমার তো খুব ভালো লাগলো এই সার্ভিসটা দেখে। এই জিনিসটা অবশ্যই আপনারা ফলো করবেন যদি বাইক থেকে থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।